নির্বাচনী প্রচারণার খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল, আমরা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম। চাঁদপুরে কি অবস্থা, কেমন দেখছেন? শেষ মুহূর্তে প্রচারণা কেমন চলছে? প্রচারণার পরিবেশ, ভোটারদের ভাবনা সব মিলিয়ে জানাবেন। কৌরি, মূলত চাঁদপুরের সর্বশেষ নির্বাচনী প্রচারণা সম্পর্কে যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে একেবারে কাকডাকা ভোরেই কিন্তু প্রার্থীরা কিন্তু ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মূলত আর খুব বেশি দিন নয়, মাত্র 9 দিন পরই জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং প্রত্যেকে কিন্তু ভোটারদের আকৃষ্ট করার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একেবারে শহর থেকে প্রত্যন্ত গ্রামেও কিন্তু ছুটে যাচ্ছেন। আমি এখন আছি চাঁদপুর সদর উপজেলার হানাচ্চর ইউনিয়নে। মূলত এখানে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া সকাল থেকেই কিন্তু গণসংযোগ করছেন এবং আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি একটি বাড়ি এবং এই বাড়ির পাড়া মহল্লার কিন্তু একেবারে ঘরের দরজায় কিন্তু পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। এর মধ্যে আমি সরাসরি জানার চেষ্টা করব যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া সাহেব, আপনার কাছে জানতে চাই গণসংযোগ কেমন হচ্ছে, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকে আমি সকাল থেকেই আমার প্রিয় জন্মস্থান হানারচর ইউনিয়নের হানারচর গ্রামের আমার ভাই বোনদের সাথে সাক্ষাৎ করার জন্য, ভোট চাওয়ার জন্য হাজির হয়েছি। আমি এখানে আমার নিজ এলাকা হওয়ার কারণে এখানে আমার সম্মানিত চাচা জ্যাঠা, আমার আপন বন্ধু বান্ধব যারা আছে সকলেই এদেশে ঐক্যবদ্ধ হয়েছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমি আশাবাদী চাঁদপুর 3 আসনের জনগণ এবার সকলেই পরিবর্তন চায়, ন্যায় এবং ইনসাফ চায়। আমি সকলের কাছেই দোয়া চাই, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাই। দাঁড়িপাল্লা আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসাবে কাজ করছি। জি, যেমনটি শুনছিলেন, প্রত্যেকেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মূলত তারা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থীরা ভোটাররা তাদের প্রার্থী পছন্দ করে নেবেন। সর্বশেষ একটু জানিয়ে রাখছি যে এই আসনে কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শেখ ফরিদ আহমেদ মানিক কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জয়নাল আবেদিন। ধারণা করা হচ্ছে এই 3 প্রার্থীর মধ্যে কিন্তু এই আসনে যে নির্বাচনী ভোট দিচ্ছে সেটি আগামী। নজরুল, ধন্যবাদ আপনাকে।